আসসালামু আলাইকুম। আমি হুমায়ুন বিদ্যালয়ের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন। ব্লগিং মাস্টার ক্লাসের আজকের ভিডিওতে আমরা জেনারেল কিছু ডিসকাস করব। আলোচনা করব। এটা খুবই ইম্পোর্টেন্ট বিকজ আপনি এত দূর পর্যন্ত এসে যদি লাস্টের কথাগুলো না শুনেন তাহলে কিন্তু অনেকটা খারাপ হয়ে যাবে। বুঝতে পারবেন না জিনিসগুলা। দেখেন আমরা এ পর্যন্ত কি করছি, একটা ব্লগ, ওয়েবসাইট ক্রিয়েট করা থেকে শুরু করে কিভাবে সেটা টপিক জেনারেট করবেন, কিভাবে কনটেন্টের আইডিয়া নিবেন, কিভাবে কনটেন্ট পোস্ট করবেন, কিভাবে একটা ব্লগ ওয়েবসাইট ডিজাইন করবেন, কিভাবে গুগলে সাবমিট করবেন, সবকিছু আমি আপনাদেরকে একদম আপনাদের সামনে থেকে জিনিসটা দেখিয়েছি। মানে ভার্চুয়ালি সামনে ছিলাম, বাট ফিজিক্যালি তো আমি আমার জায়গায় ছিলাম। সো আপনাদের যে কাজটা করতে হবে সেটা হলো আপনারা কয়েকটা স্টেপ ফলো করবেন। কয়েকটা স্টেপ বলতে আপনারা ১ম এ একটা ওয়েবসাইট ক্রিয়েট করার আগে আপনারা রিসার্চ করবেন। যেটা আমি আগেই বলেছিলাম, যে বিষয়ে আপনি দক্ষ, যে বিষয়ে আপনি পারদর্শী, যে বিষয়টা সম্পর্কে আপনি জানেন, ওই বিষয়টা নিয়ে আপনি ব্লগিংটা স্টার্ট করবেন। কারণ এক্ষেত্রে আপনার এই যে কনটেন্ট তৈরি করা বা জিনিসগুলাতে কোনো সমস্যা হবে না। তারপর সেই কনটেন্টের উপরে আপনি একটা ব্লগ ওয়েবসাইট তৈরি করবেন। সেটা ওয়ার্ডপ্রেস দিয়ে হোক, সেটা ব্লগার দিয়ে হোক, যেটাই দিয়ে হোক না কেন একটা ব্লগ ওয়েবসাইট তৈরি করবেন। বাট আমি হাইলি রেকমেন্ড করব ওয়ার্ডপ্রেস দিয়ে শুরু করার জন্য। ওকে? সো তারপর সেই ব্লগ ওয়েবসাইটটাতে হিউজ পরিমাণে কনটেন্ট আপলোড দিবেন। এমন না যে ১০ টা ২০ টা কনটেন্ট আপলোড দিয়ে আপনি সেটাকে ছেড়ে দিচ্ছেন গুগলে। এমনটা করা যাবে না। ৫০-১০০ টা পর্যন্ত আপনি কনটেন্ট আপলোড দেওয়ার চেষ্টা করবেন। ওকে? দেন যখন আপনার পোস্ট হিউজ পরিমাণে হয়ে যাবে আপনার ব্লগ ওয়েবসাইট, দেন আপনি ওই ব্লগ ওয়েবসাইটটা গুগলে সাবমিট করবেন। গুগলে সাবমিট করার পর যে কাজটা করবেন, আপনার ব্লগ ওয়েবসাইটের গুগলে সাবমিট করলেন। গুগলে সাবমিট করার পর সেই ব্লগ ওয়েবসাইটটাতে আপনি এসইও করবেন ১ম অবস্থায়। ওকে? এসইও করার পর আপনি আনুষঙ্গিক যে সোশ্যাল মিডিয়া মার্কেটিং বা ডিজিটাল মার্কেটিং যেটাই করেন না কেন বা YouTube এ আপনি কনটেন্ট বানান না কেন, সেভাবে আপনি ব্লগটাকে বিভিন্ন জায়গায় প্রমোট করবেন। এই প্রত্যেকটা প্রসেস কমপ্লিট করতে আপনার কিন্তু টোটাল সময় লাগবে ২ থেকে ২.৫ মাস। কেন সময় লাগবে? দেখেন আপনি নতুন একটা ডোমেইন কিনে যদি সাথে সেইখানে ৫-৭ দিনের মধ্যে সবকিছু কমপ্লিট করে গুগলে সাবমিট করেন, তাহলে আপনার গুগলে সার্চে কিন্তু এত ফাস্ট আসবে না। আপনার কনটেন্ট গুলা গুগলে আপডেট হইতে একটু টাইম লাগবে, সার্চ রেজাল্ট এ আসতে একটু টাইম লাগবে। এটা হলো ফার্স্ট ইস্যু। আপনি যদি ফাস্ট করতে চান। দেন সেকেন্ড যে ইস্যুটা সেটা হলো আপনি কিন্তু AdSense অ্যাপ্রুভাল পাবেন না। কারণ আপনার ওয়েবসাইটে যথেষ্ট পরিমাণে কনটেন্ট থাকলেও ওই কনটেন্ট গুলাই কিন্তু তখন ১ম অবস্থায় হিউজ পরিমাণে ট্রাফিক আসবে না। যতটুকু ট্রাফিক Google AdSense অ্যাপ্রুভাল এর জন্য দরকার। যেমন YouTube এ যদি আমরা AdSense এর অ্যাপ্রুভাল নিতে যাই তাহলে আমাদের ৪,০০০ ঘন্টা ওয়াচ টাইম লাগে প্লাস ১,০০০ সাবস্ক্রাইবার্স লাগে। এরকম একটা ব্লগ ওয়েবসাইট যখন আপনি ক্রিয়েট করতে যাবেন তখন আপনার কিছু বেসিক টার্মস আছে যে আপনার ওয়েবসাইটে পার ডে এত ভিজিটর থাকতে হবে, আপনার ওয়েবসাইটের এইটা কমপ্লিট থাকতে হবে, আপনার ওয়েবসাইট একটু এজ ভালো হইতে হবে। এমন না যে ৫-৭ দিনের মধ্যে ডোমেইন কিনে ১০ দিনের মাথায় আপনি এপ্লাই করছেন আর আপনাকে দিয়ে দিবে। এই জিনিসগুলো কমপ্লিট করতে কিন্তু আপনার ২ থেকে ২.৫ মাস চলে যাবে। আমি আপনাদেরকে বলব যে ভাই আপনারা প্রসেস ফলো করেন, স্টেপ বাই স্টেপ কাজগুলা করেন। তারপরে আপনারা AdSense এর পর আপনারা সুন্দর করে এফিলিয়েট মার্কেটিং এর দিকে যেতে পারেন, সিপিএ মার্কেটিং এর দিকে যেতে পারেন। কিন্তু আমি আপনাদেরকে বলব যে আগে আপনার ব্লগে AdSense অ্যাপ্রুভ করান। ওকে? তার আগে থার্ড পার্টি কোনো এই যে অ্যাডস নেটওয়ার্ক সেটা অ্যাডস্ট্রা হইতে পারে, যেকোনো থার্ড পার্টি অ্যাডস নেটওয়ার্ক হইতে পারে। সেগুলা জায়গায় আপনার ডোমেইনটা সাবমিট করবেন না বা সেগুলা সাইটের অ্যাডস আপনার ব্লগে দিবেন না। দেওয়ার দরকার নেই। এতে করে আপনি প্রফিট এর থেকে আপনার মানে লস বেশি হবে। কারণ AdSense অ্যাপ্রুভাল এ তখন ঝামেলা হবে। কি দরকার ঝামেলার মধ্যে পড়ার? স্ট্রেইট ফরওয়ার্ড কাজ করতেছেন, একটু সময় নিয়ে কাজ করবেন, দেখবেন যে আপনাদের সেখান থেকে রেজাল্ট ভালো আসবে। দেন AdSense অ্যাপ্রুভ করার পর সেখানে আপনি অ্যাফিলিয়েট মার্কেটিং করেন বা সিপিএ মার্কেটিং করেন, সেই জিনিসগুলা করতে পারেন। তার আগে কখনো AdSense অ্যাপ্রুভ এর আগে কখনোই আপনারা সিপিএ মার্কেটিং বা অ্যাফিলিয়েট মার্কেটিং এর দিকে যাবেন না। এটা করলে কিন্তু আপনারা আর্নিং এর ক্ষেত্রে একটা ব্যাকশট খাবেন। এই টোটাল প্রসেসটা আপনাকে ফলো করতে হবে। এই প্রসেসটা ফলো করতে হইলে আপনাকে অবশ্যই ২ থেকে ২.৫ মাস ওয়েট করতে হবে। কাজ করতে হবে। ২ থেকে ২.৫ মাস আপনি কাজ করার পর আর্নিং এ আপনি যেতে পারেন। তার আগে আপনার যাওয়াটা উচিত হবে না বলে আমি মনে করি। এবং আমি নিজেও চাইলে আপনাদেরকে নেক্সট টিউটোরিয়াল গুলাতে সুন্দর করে কিভাবে আর্নিং করতে হয় না হয় অ্যাড ইনসার্ট করে সবকিছু দেখিয়ে দিতে পারতাম। থার্ড পার্টি একটা অ্যাডস নেটওয়ার্ক ইউস করে অ্যাডস্ট্রা ইউস করে, বাট আমি সেটা এখন দেখাচ্ছি না। আমি হয়তো যেহেতু আপনাদেরকে বলেছি ভাই আমি আপনাদের সাথে নিজেও আর্নিং করব, নিজেও রেভিনিউ জেনারেট করব, সেহেতু আমি এখন দেখাইলে এই জিনিসটা আপনাদেরকে ডিস্ট্রাক্টেড করে দিবে। আমি এটা কিছুদিন পর এই সিরিজটা কমপ্লিট করব। এই সিরিজটা চলমান থাকবে।
সো আপনারা কোন সময় দেখতেছেন জানি না। যদি আমার সাথে দেখেন তাহলে তো ভালোই। আর যদি আমার সাথে না দেখেন তাহলে যেই সময়টাই দেখেন না কেন একটা ব্লগ ওয়েবসাইট ক্রিয়েট করার পর যে সকল প্রসেস বললাম, যে সকল স্টেপ বললাম ওই স্টেপ গুলো কমপ্লিট করবেন। অ্যান্ড সবচাইতে মজার ফ্যাক্ট আমরা যদি সাবস্ক্রাইবে যাওয়ার পর আমরা যদি চ্যানেলে যাই, চ্যানেলে যাওয়ার পর আমরা অলরেডি দেখতেছি ১২ টা ভিডিও কিন্তু আমার চ্যানেলে আছে। অ্যান্ড আমার চ্যানেলে সাবস্ক্রাইবার ৬৪৪ জন। এবং আমরা যদি ভিডিওসে যাই, ভিডিওসে যাওয়ার পর লাস্ট ভিডিওটা কিন্তু বেশিদিন আগে শুরু করি নাই দেওয়া। যেদিন থেকে আমি ব্লগিং কোর্সটা শুরু করেছি সেদিন থেকেই শুরু করেছি ভিডিও দেওয়া। এবং আপনারা দেখেন যে ভিডিও রিড মানে ভিউজ কিন্তু হিউজ পরিমাণে বেশি। এই যে 3.8K ভিউজ ৫ দিন আগে আমি আপলোড দিয়েছি। সো এই হলো টোটাল ব্যাপার। রেভিনিউ আসবে ভাই, ট্রাফিক আসবে। কিন্তু আপনাকে কাজের মতো করে কাজ করতে হবে। যদি কাজের মতো করে কাজ না করেন তাহলে কিন্তু রেভিনিউ আসবে না। আমার অ্যাফিলিয়েট থেকে কত আসে আমি আপনাদের কাছে রিভিল করব। আমি যে ব্লগ দিয়ে কাজ করি সে ব্লগটা দিয়ে রিভিল করব। বাট আমি চাই যে আমি আপনাদেরকে শিখাইতেছি এবং শিখানোর সাথে, সাথে আমি যে ব্লগটা নিয়ে কাজ করতেছি অবশ্যই সেটা rifatpk.site হবে না। ওকে? rifatpk.site এটা একটা ডেমো জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য। আমি অবশ্যই .com এক্সটেনশন এর একটা ডোমেইন নিব। সেই ডোমেইনে আমি যে জিনিসগুলা জানি ওই জিনিসগুলা নিয়ে লেখালেখি করে আমি সেখান থেকে রেভিনিউ নিয়ে আসবো। সো আমার কোয়েশ্চেনটা এট দ্য এন্ড অফ দ্য টাইম এরকম হবে যে ভাই আমি নিয়ে আসছি তাহলে আপনার কেন আসবে না? ওকে? সো কোথাও না কোথাও একটু প্রবলেম আছে সেগুলা সর্ট আউট করেন। এমন না যে এটা প্রিমিয়াম কোর্স আপনি আমাকে টাকা দিচ্ছেন আপনার দায়িত্ব নিয়ে আমি বসে আছি এমন না। আমি হুমায়ূন যা করছি আমি আপনাকে পুরো জিনিসটা দেখায় দিছি। তা আমার যদি আসে তাহলে আপনার কেন আসবে না? আপনি কোথাও হয়তো ভুল করতেছেন। কারণ আমি প্রত্যেকটা প্রসেস আপনাদের এ পর্যন্ত আমি যা দেখিয়েছি আমি নিজেও কিন্তু প্রত্যেকটা জিনিসই স্টেপ বাই স্টেপ ফলো করছি। হ্যাঁ, আমার কাজ করার ধরন বা কোনো কিছু আলাদা হইতেই পারে। সো এইটা তেমন সমস্যা না। বাট যে সকল জিনিসগুলা করতে হয় ওই জিনিসগুলা কিন্তু আমি আপনাদের সামনে করে দেখিয়েছি। ওকে? সো আশা করি আপনারা যদি ব্লগিং ঠিকমতো করেন তাহলে এখান থেকে ভালো একটা রেভিনিউ জেনারেট করার অপশন এখন পর্যন্ত আছে। আরেকটা বিষয় সেটা হইলো আমরা যে এই ব্লগিং কোর্সটা করলাম, এখান থেকে যদি আপনাদের সাপোর্ট দরকার হয় বা কোনো কিছু দরকার হয় তাহলে অবশ্যই humayunpk.com/live এই লিংকে যাবেন, গেলেই আপনি ওইখানে একটা ফর্ম পাবেন। ফর্মটা ফিল আপ করার সাথে, সাথে আপনারা কিন্তু আমার হেল্পটা পাবেন। অবশ্যই বিদ্যালয় এর কনটেন্ট রিলেটেড কোয়েশ্চেন আপনার করতে হবে। বিদ্যালয়ে যে ধরনের কনটেন্ট যাচ্ছে ওই ধরনের। আনুষঙ্গিক বিষয়গুলা নিয়ে প্রশ্ন করলে কিন্তু আপনি রেসপন্স পাবেন না। আপনাকে একদম ইমেইলের থ্রুতে বা আপনার সাথে কানেক্টেড হয়ে আমি নিজে আপনার প্রবলেমটা সলভ করে দিব। এটা হলো ফার্স্ট। অ্যান্ড সেকেন্ড যে বিষয় সেটা হলো আপনি দেখা যাইতেছে যে বিদ্যালয়ের কোনো একটা টপিক আপনি বুঝতেছেন না। ওকে? একটা টপিক আপনাকে দেখানো হইছে, ওই জিনিসটা আপনি বুঝতেছেন না। আপনাকে লাইভ দেখাই। সেটা হলো আমরা লাস্ট যে ক্লাস আমরা করেছি সেটা হইলো আমরা করেছি কোনটা? লাস্ট করেছি সেটা হইলো আপনাদের দেখা যাইতেছে আমি YouTube এ যাই। YouTube এ যাওয়ার পর আমরা লাস্ট যেটা করেছি সেটা হলো কিভাবে আমরা ব্লগ ওয়েবসাইটে সাবমিট করব। ওকে? সো ব্লগ ওয়েবসাইটে সাবমিট কিভাবে করব? WordPress ওয়েবসাইট আমরা ব্লগ ওয়েবসাইটে কিভাবে সাবমিট করব এটা দেখছি। কিন্তু ব্লগস্পট ওয়েবসাইট কিভাবে আমরা সাবমিট করব এটা কিন্তু দেখি নাই। সো আমাদের ওই জিনিসটা দেখতে হবে। ওই জিনিসটা দেখার জন্য আমরা কি করব? বিদ্যালয়ে তো এই জিনিসটা নাই। সো আমরা বিদ্যালয়ে যাব। বিদ্যালয়ে এখানে যাওয়ার পর বিদ্যালয়ে না আমরা YouTube এ যাব। YouTube এ যাওয়ার পর how to submit uh, ব্লগার ওয়েবসাইট ইন গুগল সার্চ কনসোল। দেখেন আমি একটা প্রবলেম ছিল, এই প্রবলেমটা কিন্তু এখান থেকে সর্ট আউট করতে পারতেছি। আমি ওই জিনিসটা ইচ্ছা করে ল্যাকিংস রাখছি। কেন ল্যাকিংস রাখছি? যাতে করে আপনাদের এই যে শেষের দিকে আমি বলতে পারি যে আপনি ভাই কোন সমস্যা যদি ফেস করেন, যদিবা সমস্যা ফেস করার কথা না। যদি সমস্যা ফেস করেন তাহলে তো অবশ্যই কমেন্ট করবেন বা লাইভ সাপোর্ট আছে। তারপরেও যদি মনে হয় যে না আমার ইনস্ট্যান্ট সলিউশন দরকার, সেক্ষেত্রে আপনারা এইভাবে কিন্তু সার্চ করে আপনাদের প্রবলেমের সলিউশনটা আপনারা নিজেরাই বের করতে পারবেন। সো এইভাবে আপনারা কাজ করেন। আমি প্রত্যেকটা জিনিস দেখায় দিলাম। তারপরেও কোনো কিছু যদি বুঝতে সমস্যা হয় তাহলে কমেন্ট করে জানাবেন। অ্যান্ড অবশ্যই আমার সাথে ডিরেক্ট কানেক্ট হইতে ভুলবেন না। অ্যান্ড যদি এখান থেকে আপনারা সাকসেস হন তাহলে অবশ্যই জানাবেন যে না ভাই ভিডিওগুলো ভালো ছিল বা ভিডিওগুলো ল্যাকিংস ছিল। ভাই প্রচুর পরিমাণে সমালোচনা করেন। আমার এটা খুব ভালো লাগে। সমালোচনা বলতে পজিটিভ সমালোচনা। এমন না যে আমারে গালি দেন। কারণ আমি আপনার কাছ থেকে টাকা নিয়ে কোর্স করাইনি। বিদ্যালয়ে আপনার কাছ থেকে টাকা নিয়ে কোনো কোর্স করাই না। আপনাকে ফ্রিতে দিছে। আপনার হয়তো কিছু এমবি গেছে এবং আমি বিশ্বাস করি আপনার যে পরিমাণে এমবি গেছে তার সেই পরিমাণের থেকে বেশি কিছু বিদ্যালয় আপনাকে ফ্রিতে দেওয়ার চেষ্টা করেছে। ওকে? সো পজিটিভ সমালোচনা করেন যাতে করে আমরাও আমাদের ল্যাকিংস গুলা ধরতে পারি, বুঝতে পারি, যাতে করে আপকামিং যে টিউটোরিয়াল সিরিজ গুলো আসতেছে ওইগুলা আরো উন্নত করে আপনাদের সামনে আমরা প্রেজেন্ট
করতে পারি। অ্যান্ড অবশ্যই বিদ্যালয়ের ওয়েবসাইট ভিজিট করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন অ্যান্ড তাদের প্রত্যেকটা গ্রুপে এড হয়ে থাকবেন যাতে করে যেকোনো আপডেট আসলে আপনারা পেয়ে যেতে পারেন। ওকে, সো আজকের ক্লাস এ পর্যন্তই। আশা করি আপনাদের সাথে থেকে আমার ভালোই লাগছে এবং আপনাদেরকে অনেক কিছু বোঝানোর চেষ্টা করেছি। যদি কোনো ভুল ভ্রান্তি থেকে থাকে তাহলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। অ্যান্ড নেক্সট ক্লাসগুলোতে দেখা হবে যেখানে আমরা অ্যাডস এবং অ্যাফিলিয়েট মার্কেটিং সম্পর্কে আলোচনা করব এই সিরিজে। সো নেক্সট ক্লাসে দেখা হবে। টিল নাও টাটা।